স্টেটের যে কোনো কাজেই আমরা আসলে একই কাজ দুইভাবে করতে পারি আমরা বলেছিলাম। একটা হচ্ছে আমরা উপরে মেনু বেসড কাজ করতে পারি, ঠিক আছে, উপরে আমরা মেনু সিলেক্ট করে করে কাজ করতে পারি, অথবা সেম কাজটাই আমরা করতে পারি হচ্ছে অনলাইন দিয়ে, এই সরি অনলাইন না, কমান্ড বেসড, ঠিক আছে। সো আমরা ডেটা যেটা ইম্পোর্ট করেছিলাম সেই ডেটাটাও আমরা একটু দেখার চেষ্টা করেছিলাম যে কিভাবে আনা যায়। ডেটাটাও আমরা দুভাবে আনতে পারি, সেটা ইম্পোর্ট করে অথবা কমান্ডের মাধ্যমে। আমরা জাস্ট ইম্পোর্ট করে নিয়ে আসি ডেটাটা, ফাইল ইম্পোর্ট এক্সেল ফাইল, ঠিক আছে। আমি জাস্ট ডেটাটা ইম্পোর্ট করে নিয়ে আসছি এখন। স্যার এই প্রসেসটুকু একটু আবার করবেন? তোমরা কি প্রসেসটা দেখতে পাচ্ছ না আমি করছি যে? আমার প্রসেসটা কিন্তু চলছে, তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছি না, সরি। দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে তাহলে আবার শুরু করছি। সো আমরা যেটা করি হচ্ছে, যদি মেনু বেসড করি তাহলে আমরা প্রথমে স্টেটাতে যাই, সরি ফাইল অপশনটাতে যাই, উপরে ফাইল অপশনটাতে গিয়ে এখানে দেখো ইম্পোর্ট আছে, আমরা ইম্পোর্ট করব, যেহেতু আমরা ডেটা সেটটা ইম্পোর্ট করতে চাচ্ছি, ইম্পোর্ট। আর কোন ধরনের ডেটা ফাইল ইম্পোর্ট করব সেটা আমাদের এখানে বলা দেখা অপশন দেয়া আছে। তো আমরা যেটা এক্সেল ফরম্যাটটা ইম্পোর্ট করছি সেটা আমরা করছি এক্সেলে। আর ব্রাউজে গিয়ে আমরা করছি যে কোন ফোল্ডারে আমার ডেটাটা রাখা আছে সেটা আমরা স্টেটাকে বলে দিচ্ছি, ঠিক আছে। ওখান থেকে গিয়ে আমরা জাস্ট আমাদের এক্সেল ফাইলটা চুজ করে নিয়ে আসবো এখানে, ঠিক আছে। তারপর ওকে দিলেই আমার কাজটা হয়ে গেছে, ঠিক আছে। সো যেমন এখানে আমরা এখন দেখতে পাচ্ছি আমার ডান সাইডে সব ডেটা চলে এসছে। আর ডেটা সেটটা দেখতে হলে কি কমান্ড, কেউ বলতে পারবে? কোন কমান্ড দিয়ে আমরা ডেটা সেটটা ওপেন করব? সো দুটো কমান্ড আছে মেনলি, একটা হচ্ছে ব্রাউজ, আর একটা হচ্ছে এডিট, ঠিক আছে। এই দুটো কমান্ড আছে আমাদের, ব্রাউজ অথবা এডিট, যে কোনো একটা কমান্ড দিয়ে আমরা দেখতে পারবো। বাট ব্রাউজটা ইউজ করবে, কারণ ব্রাউজ ইউজ করলে শুধু তুমি ডেটা সেটটা দেখতে পারবে। এখানে ভুল করে যদি তোমার কোথাও চাপ পড়ে যায় কিবোর্ডে, তাহলে ডেটা সেটটা চেঞ্জ হবে না। আর এডিটটা হচ্ছে যে তুমি আসলে ডেটা সেটটা ওপেন করে এখানে আবার ডেটাটা এডিটও করতে পারবে, কিন্তু জেনারেলি আমরা তো এইভাবে ডেটা এডিট করি না। সো আমরা সব সময় আসলে এই ব্রাউজ অপশনটা বা ব্রাউজ কমান্ডটা ইউজ করব। আর আমরা এটাও বলেছিলাম লাস্ট ক্লাসে যে ব্রাউজ কমান্ডটা স্টেটাকে পুরো ব্রাউজ লিখলেও সে ডেটা সেটটা আমাকে ওপেন করে দিবে। এই যে আমরা ডেটা সেটটা এখন দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো এটা আমাদের ডেটা সেটটা ওপেন হয়ে গেছে। আর স্টেটা একটু চালাক আছে, সে ব্রাউজ না বলে শুধু যদি আমি বিআর বলি, স্টিল সে বুঝে যাবে আসলে আমি ওকে ব্রাউজই বলতে চাচ্ছি। সো আমি বিআর লিখেও যদি এন্টার দেই, সাথে সাথেও সে আমাকে সেই ডেটা সেটটাই ওপেন করে দিবে, ঠিক আছে। সো আমরা ডেটা সেটটা ওপেন করলাম, ঠিক আছে। এখন আমরা ফার্স্ট এই ডেটা সেটটা কি কি ভ্যারিয়েবল আছে কিভাবে দেখবো। ভ্যারিয়েবল গুলো যেমন আমরা এই রাইট সাইডে আমাদের এখানে আহ স্যার ডেটা সেটটা কি স্যার ড্রাইভে দেওয়া হয়েছে? হ্যাঁ, ডেটা সেটটা ড্রাইভে দেওয়া আছে, ঠিক আছে। সো ডেটা সেটটা যদি তুমি নিয়ে আসো, এরপরে তুমি ডেটা সেটটা দেখলে, আর রাইট সাইডে দেখো আমরা যেটা মেইন উইন্ডো আছে, এই মেইন উইন্ডোর রাইট সাইডে আমাদের কি আছে, আমাদের ভ্যারিয়েবল গুলো লিস্ট দেওয়া আছে, ঠিক আছে। সো এটা একটা আমাদের ওকে। এখন আমাদের কাজ হচ্ছে শুধু ভ্যারিয়েবলটা, যেমন আমরা যদি বেশ কিছু কমান্ড আছে যে কমান্ডগুলো দিয়ে আমরা আসলে এই ডেটা সেটটা একটু চেক করতে পারি। যেমন তুমি যদি ডেসক্রাইব কমান্ড দাও,
সে তখন তোমার এখানে কি কি ভ্যারিয়েবল আছে সেগুলোর একটা লিস্ট তোমাকে দিয়ে দিচ্ছে, ডেসক্রাইব যদি দাও, ঠিক আছে। যেমন এখানে ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েবল লেভেল কি, ওগুলো সব তোমাকে একটা লিস্ট দিয়ে দিবে সে। এছাড়াও এরপরে যদি তুমি দেখতে চাও যে কোনো একটা ভ্যারিয়েবলের কি অবস্থায় আছে, সো আরেকটা কমান্ড ভ্যারিয়েবল চেক করার জন্য, ধরো আমরা দেখতে চাচ্ছি আমার এই আইডি নং ভ্যারিয়েবল, এটা আসলে আমরা একটু কোড বুক দিয়ে এটা আমরা একটু চেক করতে যাচ্ছি এই ডেটা ভ্যারিয়েবলটা কিভাবে আছে। সো তুমি একটা কমান্ড ইউজ করে খুব কমনলি, সেটা হচ্ছে কোড বুক, ঠিক আছে। এই কোড বুক কমান্ডটা দিয়ে আমরা যদি লিখি আইডি নং, সে দেখো আমাকে কি দিয়ে দিচ্ছে, কোড বুক আইডি নং। সে বলে দিচ্ছে এটা একটা নিউমেরিক ভ্যারিয়েবল, যেহেতু আইডি গুলো আমরা 1 2 3 4 5 6 এভাবে ইন্ডিভিজুয়াল গুলোকে আইডি জেনারেট করেছি, সো এগুলো নিউমেরিক ভ্যারিয়েবল। আর এখানে আমার 400টা ডেটা সেট আছে, 400টা ডেটা পয়েন্ট আছে। এই যে আমাকে রেঞ্জ বলে দিয়েছে সে, যে আমরা এখানে 1 থেকে 400 পর্যন্ত আছে। আবার ইউনিক ভ্যালুস, কারণ অনেক সময় ডুপ্লিকেট চলে আসতে পারে, ঠিক আছে। সো এখানে কোনো ডুপ্লিকেট নাই, কারণ 400টা ভ্যারিয়েবল আছে, 400টা অবজারভেশন আছে, 400টা ইউনিক ভ্যালু। সো এখানে কোনো ডুপ্লিকেটস নাই। কিন্তু তুমি যদি এখানে কোনো কারণে দেখো যে তোমার টোটাল ডেটা সেট আছে, ডেটা সেটে টোটাল অবজারভেশন আছে 400, কিন্তু ইউনিক ভ্যালুস দেখাচ্ছে 399, তার মানে একটা ভ্যালু তোমার ডুপ্লিকেট হয়ে গেছে, ঠিক আছে। সো তখন তোমাকে একটু খুঁজে বের করতে হবে যে তুমি আসলে ডুপ্লিকেট ভ্যালুটা কোনটা, ঠিক আছে। তখন ডুপ্লিকেট ভ্যালুগুলোকে তোমাকে ইরেজ করতে হবে। সো এগুলো হচ্ছে ডেটা ক্লিনিং এর কিছু প্রসেস, ঠিক আছে। আর যেমন মিসিং আছে কিনা কোনো, এখানে যেমন দেখাচ্ছে 0 আউট অফ 400 মিসিং, 400-এর মধ্যে 0 মিসিং আছে, কোনো মিসিং নাই, ঠিক আছে। যদি একটা মিসিং থাকতো তাহলে হয়তো 1 আউট অফ 400, ঠিক আছে। সো এখানে আমাদের কোনো মিসিং নাই, ঠিক আছে। আর যেহেতু এটা আইডি নং, এখানে মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়েছে, কিন্তু যেহেতু এটা আমাদের আইডির জন্য মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসলে ইম্পর্টেন্ট কিছু না। কিন্তু এটা যদি আমার ইনকাম হতো, যেমন ধরো আমাদের এখানে ইনকাম ভ্যারিয়েবল আছে, এই যে মান্থলি ইনকাম, তোমরা একটা ভ্যারিয়েবল রাইট সাইডে দেখো, MINC, এটা হচ্ছে মান্থলি ইনকাম। এখন ধরো মান্থলি ইনকামটার আমি জানতে চাচ্ছি। সো আমি মান্থলি ইনকামটাকে যদি কোড বুক দেই, MINC, ঠিক আছে, তখন দেখো সেখানে যে আমার মিন আর ইয়া দিয়েছে, মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়েছে, সেটা আমার জন্য ইম্পর্টেন্ট। কারণ মান্থলি ইনকামের মিন অ্যাভারেজ আমি জানতে চাই, ইনকামের ডিস্ট্রিবিউশন আমি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি জানতে চাই। কিন্তু আবার ইনকামের জন্য ইউনিক ভ্যালুস কয়টা আছে আমাকে কে বলতে, দেখতে পাচ্ছ এখানে ইউনিক ভ্যালুস কয়টা আছে? 40। 40। 40। তার মানে এখানে আসলে আমরা তো এক্সপেক্টও করি না যে আসলে 400 মানুষের ইনকাম 400 হবে। 15,000 হয়তো 3জন মানুষ ইনকাম করতে পারে, একই মানুষ, এক 3জন ইন্ডিভিজুয়ালের সেম ইনকাম হতে পারে। সো এখানে ইউনিক ভ্যালুসটা আর আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। সো এটা দেখছো, মানে ভ্যারিয়েবল অনুসারে তোমার আসলে কোন দিকে তোমার আসলে নজর দিতে হবে, সেটা একটু তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোন কাইন্ড অফ ভ্যারিয়েবলের জন্য কোনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেমন আমরা আরেকটা যদি দেখি কোড বুক দিয়ে কি, যেমন ধরো আমরা যদি NU, ঠিক আছে, NUটা মোস্ট প্রবাবলি হচ্ছে ইউনিয়নের। সো আমরা কোড বুক NU, এই যে এখানে NU একটা ভ্যারিয়েবল আছে, এই যে আমরা রাইট সাইডে যদি একটু দেখো, আমি হাইলাইট করেছি NU, এটা হচ্ছে নেম অফ দ্য ইউনিয়ন, ইউনিয়নের নাম, ঠিক আছে। সো আমরা যদি এখন ইউনিয়নের নাম এটা যদি আমরা দেই কোড বুক দিয়ে, এখন দেখো সে কি দিচ্ছে। ও স্যার, করে আমি কোড বুক স্পেলিং ভুল লিখেছি, কোড বুক NU, ঠিক আছে। সো এখন সে আমাকে কি দেখাচ্ছে, এখানে কিন্তু সে আমাকে মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো কেন কিছুই দিচ্ছে না। কেউ বলতে পারবে কেন দিচ্ছে না? বা পার্সেন্টাইল এগুলোও দিচ্ছে না আমাকে? কারো কোনো আইডিয়া হচ্ছে? ওকে, সো এটা আসলে আমাদেরকে মেইনলি দিচ্ছে না, তার কারণ হচ্ছে এটা NU, এটা হচ্ছে নেম অফ দ্য ইউনিয়ন।
এখন নামের আবার অ্যাভারেজ কি হবে? নামের তো অ্যাভারেজ নামের তো কোনো অ্যাভারেজ নাই, বা নামের কোনো পার্সেন্টাইল হবে না। সো নামের জন্য যে নিউমেরিক যে আহ, আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি আছে বা মেজার্স অফ এক্সপ্রেশন আছে, এগুলো আসলে নামের জন্য ইম্পর্টেন্ট না। ঠিক আছে, নামের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ইউনিক ভ্যালু, যে এখানে আমাদের রেঞ্জ আছে 1 থেকে 4। ঠিক আছে, তার মানে এখানে 4টা ইউনিয়নের ডেটা আমরা নিয়েছি, এবং এখানে টেবুলেশন দিয়েছি, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দিয়ে দিয়েছি এই জায়গাটাতে, যে প্রথম যে ইউনিয়ন আছে তার আন্ডারে 100টা অবজারভেশন, সেকেন্ড যে ইউনিয়ন আছে তার আন্ডারে 100টা অবজারভেশন আছে, থার্ড যে ইউনিয়নটা আছে তার আন্ডারে 100টা অবজারভেশন আছে, ফোর্থ যে ইউনিয়নটা আছে তার আন্ডারে 100টা অবজারভেশন আছে। সো টোটাল 400 অবজারভেশন, আর সবগুলোই 4টা ইউনিয়নের আন্ডারে সমান সংখ্যক 100টা করে 400টা অবজারভেশন আছে। ঠিক আছে, সো এটা হচ্ছে বেসিক কিছু ওয়ে, যে তুমি যখন একটা কমান্ড রান দিবে সেখান থেকে আসলে কিভাবে তুমি রিড করতে পারো। ঠিক আছে, স্যার এখানে তো স্যার ভ্যারিয়েবল টাইপ নিউমেরিক দেখাচ্ছে। ভ্যারিয়েবল টাইপ নিউমেরিক দেখাচ্ছে, তার কারণ হচ্ছে আমরা একটু একটু পরে এটা আমরা সলভ করব। আমরা যেটা করি হচ্ছে স্টেটাতে আমরা সবকিছু একটু নিউমেরিক রাখার চেষ্টা করি, বাট ওই নিউমেরিক এক মানে কি সেটা আমরা পরে বলি। যেমন ধরো তোমার ডিভিশন আছে 8টা, ঢাকা বরিশাল এভাবে করে 8টা ডিভিশন আছে। স্টেটাতে আমরা যেটা করি এগুলাকে আমরা আবার 11, 12, 10, 11, 12 অথবা 1, 2, 3, 4 এভাবে 8টা কোডিং দিয়ে রাখি। কিন্তু এই 10 মানে কি বা 1 মানে কি সেটা আমরা আবার পরে লেবেল করে দিই। ঠিক আছে, স্টেটাতে ওই নিউমেরিক ফরম্যাটে রাখলে একটু বেটার হ্যান্ডেল করাটা। ঠিক আছে, কিন্তু স্টেটা অলরেডি কিন্তু এটা রিড করেছে, আমি যদিও নিউমেরিক বলছি, স্টেটা কিন্তু অলরেডি এটা জানে এটা নিউমেরিক না। ঠিক আছে, তো ওই ইন্টেলিজেন্স স্টেটার আছে। ঠিক আছে, সো এটা গেল হচ্ছে আমাদের। এখন আমরা আসি, একটু আগে আমরা যেটা বলছিলাম এটা একটা পার্ট, এছাড়াও আরো কিছু ওয়ে আছে তোমার চেক করার। আমি তোমাদেরকে, তোমরা কি দেখতে পাচ্ছ আমার ডু ফাইলটা? জি স্যার। সো এইখানে দেখো রাইট সাইডে এখানে কিছু কমান্ড আছে, এক্সামাইনিং ফর ইম্পর্টেন্ট কমান্ডস ফর এক্সামিনিং দ্য ডেটা। সো ওখানে তোমরা এই ব্রাউজ আছে, লিস্ট আছে একটা কমান্ড, ইন্সপেক্ট আছে, কাউন্ট আছে, বেশ কিছু কমান্ড আছে। আমরা দুটো দেখলাম, তোমরা নিজেরাও বাকিগুলো নিয়ে একটু দেখো যে ব্রাউজটা আসলে কি দেখাচ্ছে। ব্রাউজটা অলরেডি আমরা লিস্ট, এটা আমাদের কোন কিসের লিস্ট দেখাবে একটু তোমরা একটু ক্রস চেক করে দেখো, একটু নিজেরা একটু ঘাটাঘাটি করো যে আসলে কি। আমি কমান্ডগুলো তোমাদের দিয়ে দিব, সো ওটা সমস্যা নেই। ঠিক আছে, এটা একটা কেস। আর এরপরে এর আগে একটা জিনিস দেখো, এখানে প্রথমে যখন ভ্যারিয়েবল গুলো এভাবে আমাদের রাইট সাইডে আমরা ইম্পোর্ট করেছি ডেটাটা, ভ্যারিয়েবল গুলো আমাদের রাইট সাইডে চলে এসছে, কিন্তু এই ভ্যারিয়েবল গুলো নেম দেখে আমরা অনেক সময় বুঝতে পারি না আসলে এটা কি বোঝাচ্ছে। অনেক সময় বোঝা যায়, যেমন আমি ভ্যারিয়েবলের নাম রাখলাম এডুকেশন, তখন আমি তো বুঝে ফেলবো যে এটা আসলে ওই ইন্ডিভিজুয়ালের এডুকেশন লেভেল হয়তো বোঝাচ্ছে। ঠিক আছে, স্টিল অনেক ভ্যারিয়েবল, যেমন এখানে যত ভ্যারিয়েবল আছে এগুলো সব শর্ট হ্যান্ডে লেখা, মানে একটু শর্ট করে লেখা। সো অনেকের ক্ষেত্রে যারা নতুন ডেটা সেটটা করছে সে বুঝবে, বোঝা যাবে না। অথবা আমিও ডেটা সেটটা ধরো 2 বছর পরে খুললাম, আমিও তো মনে থাকবে না আসলে আমি আহ, এই ভ্যারিয়েবল গুলো, এই যেখানে আমরা এনভি লিখেছি, এনভি মানে কি, এনইউ মানে কি, এনইউ জেড মানে কি, এফএস মানে কি। ঠিক আছে, সো এগুলো আমি নিজেও হয়তো জানবো না, ভুলে যাব। সো এই জন্য আমরা করি কি অনেক সময়, আর ভ্যারিয়েবলের নামটা আমরা একটু ছোট রাখার চেষ্টা করি। তার একটা বড় কারণ হচ্ছে বারবার এই ভ্যারিয়েবল নামগুলো আমাকে টাইপ করতে হয় বা ইউজ করতে হয়, তো সো ভ্যারিয়েবলের নামটা সবাই একটু শর্ট রাখে। কিন্তু ওই এক্সপ্লেনেশনটা যদি আমরা সাথে রেখে দিই, যে আসলে আমি এখানে আইডি নং এনভি লিখেছি এটা শর্ট হ্যান্ডের জন্য আমার সুবিধার জন্য, বাট এনভি মানে কি সেটা যদি আমি লিখে রাখতে পারি কোথাও, তাহলে আমার জন্য বেটার। এই এনভি মানে কি সেটা যে এরপরে যেই ডেটা সেট খুলবে সে বুঝবে এনভি মানে কি। এই এক্সপ্লেনেশনটা রাখার জন্য আমরা যে কাজটা করি সেটাকে স্টেটাতে আমরা বলি হচ্ছে লেবেলিং। এখানে দেখো তোমাদের এই যে ভ্যারিয়েবল, যে রাইট সাইডে যে ভ্যারিয়েবল ছোট উইন্ডোটা আছে, এটা দেখো দুটা কলাম আছে কিন্তু, একটা কলাম হচ্ছে ভ্যারিয়েবলস, আর পাশের কলামটা দেখো লেবেল। ঠিক আছে, এই লেবেলটা আসলে আমরা ইউজ করি হচ্ছে ফর এক্সপ্লেইনিং দ্য ভ্যারিয়েবলস, যে এই ভ্যারিয়েবলের নেমটা আসলে, এই ভ্যারিয়েবলটা আসলে কি দেখাচ্ছে। ঠিক আছে, সো যেমন আমরা যদি এখন এখানে যেমন ধরো আমরা লিখেছি SHHH, এটা মানে কি? ঠিক আছে, সো এটার আসলে মানে হচ্ছে হাউস হোল্ড হেডের জেন্ডার, সেক্স অফ দ্য হাউস হোল্ড হেড।
ঠিক আছে, সো এটাকে শর্ট হ্যান্ডে ওরা SHHH লিখেছে। তো আমি তো এখন যে নতুন ডেটা সেট খুলেছে সে তো আর জানে না এটা আসলে কি জিনিস। এখন যদি আমি এই লেবেলিং এ কোথা কি কোনোভাবে এই লিখে দিতে পারি যে এটা আসলে হচ্ছে সেক্স অফ দ্য হাউসহোল্ড হেড, ঠিক আছে, তখন আসলে আমার জন্য ইজি হবে, যেই নতুন ডেটা সেটটা খুলবে সেও বুঝতে পারবে ইজিলি এটা আসলে কি। সো এটার জন্য আমরা যে প্রসেসটা ফলো করি সেটাকে আমরা বলি হচ্ছে স্টেটাতে, সেটা স্টেটাতে আমরা যে প্রসেসটা ফলো করি সেটাকে আমরা নাম দিই হচ্ছে লেবেলিং করা। ঠিক আছে, সো এই লেবেলিং এর একটা ওয়ে আমরা এখানে দিয়ে রেখেছি। ঠিক আছে, এই যে কমান্ডগুলো আমি তোমাদের এখানে দিয়ে রেখেছি কয়েকটা ভ্যারিয়েবলের জন্য। লেবেলিংটাও দুইভাবে করা যায়, তুমি এখান থেকেও লেবেল করতে পারো কমান্ড দিয়ে, অথবা উপর থেকে মেনু মেনু বেসডেও করতে পারো। যেমন উপরে আমরা যদি, আমি ঠিক নিজেও জানি না মেনুতে কোথায় করে, মোস্ট প্রবাবলি এই যে তোমরা ফার্স্টে ডেটাতে যাবে, উপরে দেখো ডেটা অপশন আছে, ডেটা যদি ক্লিক করো এখানে অনেকগুলো অপশন ক্রিয়েট করেছে, এর মধ্যে একটা অপশন দেখো লেখা হচ্ছে ভ্যারিয়েবল ম্যানেজার। ঠিক আছে, ডেটা তারপরে ভ্যারিয়েবল ম্যানেজার, ভ্যারিয়েবল ম্যানেজার যদি ক্লিক করো তখন দেখো এখানে ওরা নতুন আরেকটা উইন্ডো, ছোট উইন্ডো খুলবে। ছোট উইন্ডোটা কি তোমরা দেখতে পাচ্ছ, ভ্যারিয়েবল ম্যানেজারের উইন্ডোটা? জি স্যার। আচ্ছা, এইখান থেকেও তুমি না কি জানি বলে লেবেলিংটা চেঞ্জ করতে পারবে। এই যে যেমন ধরো তোমার এই যে এই উইন্ডোটার রাইট সাইডে দেখো তোমার অপশনগুলো দেয়া আছে, ধরো তুমি সিলেক্ট করলে আইডি নাও, অথবা তুমি সিলেক্ট করলে NU, দেখো পাশে কিন্তু তোমার এখন তুমি চেঞ্জ করতে পারবে, এই যে পাশে ক্লিক করে করে তুমি নামটাও চেঞ্জ করতে পারবে, তুমি টাইপটাও চেঞ্জ করতে পারবে, তুমি এগুলো সবই চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার মেনু বেসড থেকে আর কি। আর আরেকটা যেটা আমরা বললাম কমান্ড, এখন মেনু বেসডে আমরা একটা মেনু বেসডে আমরা কাজ করি। মেনু বেসডে ধরো এই প্রথমটা আমাদের হচ্ছে NC যেটা আছে, এই যে আমরা প্রথমে চুজ করি এই NC। ঠিক আছে, সো NC হচ্ছে নাম্বার অফ চিলড্রেন। ঠিক আছে, সো নাম্বার অফ চিলড্রেনটা আমাদের জন্য কি হচ্ছে, নাম্বার অফ চিলড্রেনটা হচ্ছে আমার নামটা আমি চেঞ্জ করতে পারি, বাট আমি নামটা শর্টেই রাখি NC, বাট লেবেলিংটা আমরা লিখি এখানে ধরো নাম্বার, আমি জানি না এখানে কি ছিল, হ্যাঁ, নাম্বার অফ চিলড্রেন। সো ওই হাউসহোল্ডে আসলে কতজন কতটা চিলড্রেন আছে সেটার নাম্বার হচ্ছে আমরা এখানে রাখছি। ঠিক আছে, সো লেখার পরে এখানে তুমি অ্যাপ্লাই দিলে, এই যে রাইট সাইডে নিচে দেখো অপশন আছে অ্যাপ্লাই, এরপর যদি তুমি অ্যাপ্লাইটা ক্লিক করো, ঠিক আছে, সো তোমার কিন্তু কাজ শেষ, তোমার ওই ভ্যারিয়েবলটা, যে একটা ভ্যারিয়েবল নিয়েছো NC, তার লেবেলিং হয়ে গেছে। সেটা হয়েছে কিভাবে সেটা চেক করে দেখি আমরা। তুমি এখন মেইন স্টেটা উইন্ডোতে চলে আসো, এখানে দেখো একটা কমান্ড জেনারেট হয়েছে লেবেল ভ্যারিয়েবল NC, তার মানে তুমি যে মেনু বেসড কাজ করেছো স্টেটা অলরেডি ওটার কমান্ডটা তার মধ্যে জেনারেট করে ফেলেছে, সেটা তোমাকে দিয়েও দিয়েছে সে এখানে। সো এটা এখানে যখন যেহেতু কোনো রেড আসেনি, যদি কখন তুমি ভুল করো অলওয়েজ স্টেটা রেডে দিয়ে দিবে, যেমন এখানে আমরা আগে একটু ভুল করেছি, স্টেটা এখানে রেড দিয়েছে। সো এখানে কোনো ভুল করিনি, সো এই স্টেটা এখানে রেড করেনি, এখানে আমাদের ওকে আছে। আর এটা যে হয়েছে এটা এখন তুমি রাইট সাইডে আসো আবার, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। রাইট সাইডে দেখো তোমার NC আছে, ভ্যারিয়েবল নেই, কিন্তু তোমার লেবেলিংটা এখন কি হয়েছে, নাম্বার অফ চিলড্রেন। ঠিক আছে, সো এখন তোমাকে এই তুমি যদি এই ডেটা সেটটা আমি তোমাকেও দিয়ে দিই, তুমি বুঝবে NC মানে নাম্বার অফ চিলড্রেন বোঝাচ্ছে, সো ইটস মাচ ইজিয়ার টু রিড দ্য ডেটা। ঠিক আছে, সো এই জন্য খেয়াল রাখবে যখনই তোমার ডেটা সেটে আসবে, ডেটা সেটের লেবেলিং করে রাখাটা, ডেটা সেটের ভ্যারিয়েবলগুলো লেবেলিং করে রাখাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা যখন আমরা লাস্ট ক্লাসে HIS নিয়ে একটু ডিসকাস করেছি, HIS ও দেখবে ওরা ভ্যারিয়েবল নেমটা কোয়েশ্চেন নাম্বার দিয়ে লেখে, যে কোয়েশ্চেন 1, কোয়েশ্চেন 2, কোয়েশ্চেন 3। আর কোয়েশ্চেন 1 মানে কি সেটা সে কিন্তু লেভেলে রেখেছে। ঠিক আছে, কোয়েশ্চেন 2 মানে কি সেটা সে লেভেলে রেখেছে, সেখানে সেটা যদি সে লেবেলিং না করতো তাহলে তো আমার কষ্ট হয়ে যেত এই কোয়েশ্চেন 1 মানে কি, কোয়েশ্চেন 2 মানে কি, সেটা আমাকে আবার ম্যানুয়ালি চেক করতে হতো। সো এই জন্যই যদি কখনো র ডেটা নিয়ে কাজ করো নিজেরা এই লেবেলিংটা তোমার অফকোর্স করে রাখতে হবে। ঠিক আছে, সো আমরা একটা ওই মেনু বেসডে দেখলাম, বাকিগুলোর কমান্ড অলরেডি এখানে জেনারেট করা আছে। সো আমি কমান্ডগুলো এই ফ্যামিলি সাইজ পর্যন্ত আমরা এই 4-5টাই মেইনলি ইউজ করব, সো এই জন্য এই 4-5টাই আমি রিনেম লেবেলিং করছি। ঠিক আছে, বাকিগুলো আর আমি করছি না।
সো আমরা এই ফ্যামিলি সাইজ পর্যন্ত প্রথমে করি, ঠিক আছে? সো সবগুলোরই লেবেলিং আমার হয়ে গেছে, ঠিক আছে? সো এটা হচ্ছে এক ধরনের লেবেলিং। সো আরেক ধরনের লেবেলিং আছে যেটাতে আমরা একটু আগে যেটা ডিসকাস করছিলাম, যেমন ধরো এই একটু আগে আমরা যেটা দেখছিলাম এই যে এনইউ, ঠিক আছে? এনইউটা হচ্ছে যদিও এটা নিউমেরিক আকারে আছে, কিন্তু এটা আসলে কি আমাদের, এটা আমাদের হচ্ছে নেম অফ দ্য ইউনিয়ন। তার মানে 1 মানে কোনো একটা নেম, 2 মানে কোনো একটা নেম, 3 মানে কোনো একটা নেম, 4 মানে কোনো একটা নেম, এভাবে আমরা ইন্ডিকেট করি। তোমার যদি তুমি বাংলাদেশের ডেটা নিয়ে এইচএসএ যাও, ওখানে দেখবে ওরা নেম দিয়েছে ঢাকা, বরিশাল, রাজশাহী, এভাবে ডিভিশন রেখেছে। তুমি হয়তো ডিভিশন, যেমন ঢাকা ডিভিশন হয়তো 10, বরিশাল ডিভিশনকে বললে 20, খুলনা ডিভিশন বললে 30, রাজশাহী ডিভিশন করলে বা 40, তুমি একটা করেই দিতে পারো। কিন্তু এই যে তুমি লিখছো নাম্বার, কিন্তু সেটা মিন করছে আসলে একটা নাম, এই যে লেবেলিং, এটা একটু ডিফারেন্ট ওয়েতে করতে হয়, ঠিক আছে? ঠিক আছে, এটা আমরা বলি হচ্ছে ভ্যালু লেবেলিং। একটা হচ্ছে শুধু লেবেলিং, ভ্যারিয়েবল লেবেলিং, আর একটা হচ্ছে ভ্যালু লেবেলিং। কারণ আমি ভ্যালু দিচ্ছি, বরিশালের একটা ভ্যালু দিচ্ছি 10, রাজশাহীর একটা ভ্যালু দিচ্ছি ধরো 20, কিন্তু 10 মানে যে বরিশাল বুঝাচ্ছে সেটা আমাকে আবার লেবেল করে দিতে হবে। সো এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে ভ্যালু লেবেলিং, ঠিক আছে? সো আমরা এটার একটা এক্সাম্পল দেখি ভ্যালু লেবেলিং আমরা কিভাবে করব। এখানে দেখো এই যে ভ্যালু লেবেলিং এর এই যে দুটো কমান্ড আমি হাইলাইট করেছি, তোমরা দেখতে পাচ্ছ আমার ডু ফাইলে? জি স্যার। আমি একটু ফন্টটা একটু বড় করে দিই, তাহলে হয়তো দেখতে সুবিধা হবে, ঠিক আছে? ওকে, ওকে। সো এই ডু ফাইলের আমরা এখন দেখো আগের ভ্যারিয়েবল লেবেলিং এর এক লাইনেই কাজ শেষ হয়ে গেছে, ঠিক আছে? একটা স্টেপ, ঠিক আছে? কিন্তু এই ধরনের যে ভ্যালু লেবেলিং গুলো করতে হয় সেখানে আসলে দুটো স্টেপ আছে, ঠিক আছে? প্রথমে যেটা করতে হয়, আমাকে ডিফাইন করতে হয় যে আমি যে এক, সে একের মানে কি। আমি যে এক বলেছি সেটার মানে কি। যেমন আমরা এখানে লিখেছি এক মানে হচ্ছে, একের অরিজিনাল নেমটা হচ্ছে 1 নম্বর যে ইউনিয়নটা আমরা বলেছি, সেই 1 নম্বর ইউনিয়নের নাম হচ্ছে খুলশী। 2 নম্বর যে ইউনিয়ন সেটার নাম হচ্ছে কালিয়া। 3 নম্বর যে ইউনিয়ন সেটার নাম হচ্ছে সদর। আর 4 নম্বর যে ইউনিয়ন সেটার নাম হচ্ছে চকমিরপুর, ঠিক আছে? সো 4টা ইউনিয়ন, সো 4টা ইউনিয়নের নাম আমাকে এভাবে সিরিয়ালি দিতে হবে, এক মানে কি, তারপরে 2 মানে কি, তারপরে 3 4 এভাবে করে, ঠিক আছে? সো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, আমরা নেমটা আগে ডিফাইন করব, ঠিক আছে? সো আমরা এখানে কমান্ডটা কি লিখেছি, লেবেল ডিফাইন। আমরা আগে লেবেলটাকে ডিফাইন করছি, আর ওই ডেফিনেশনের নাম দিচ্ছি হচ্ছে ইউনিয়ন। তুমি এখানে ইউনিয়ন না দিয়ে যে কোনো কিছু দিতে পারো। ধরো তুমি এখানে নাম দিলে হচ্ছে অ্যাব্রাকাডাব্রা, ঠিক আছে? ঠিক আছে, আমি এই ডেফিনেশন নাম দিলাম অ্যাব্রাকাডাব্রা, তুমি যে কোনো নাম দিতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, তুমি যে ডেফিনেশনটা ক্রিয়েট করছো তাকে একটা নাম দিচ্ছ। এখন এরপরে তোমাকে যেটা করতে হবে, এই যে তুমি নামটা দিয়েছো, এই নামটাকে তোমার করেসপন্ড করতে হবে তোমার ভ্যারিয়েবলের সাথে। এখন তোমার ভ্যারিয়েবলটা কি ছিল, তোমার ভ্যারিয়েবলটা ছিল এনইউ। সেকেন্ড স্টেপে এসে তুমি সেই কাজটা করছো, তুমি লেবেলিং করছো, লেবেলিংটাকে তুমি এবার করেসপন্ড করছো উইথ ইউর ভ্যারিয়েবল। এই যে এখানে আমরা লিখেছি লেবেল ভ্যালুজ, প্রথমে আমরা লিখছি হচ্ছে ভ্যারিয়েবলের নামটা এনইউ, আর এখন পরে আমাদের লিখতে হবে যে ডেফিনেশনটা আমরা ক্রিয়েট করেছি সেই ডেফিনেশনটা। সো ডেফিনেশনটার নাম আমরা দিয়েছিলাম অ্যাব্রাকাডাব্রা, ঠিক আছে? সো এখন তুমি স্টেটাকে যদি এটা রান দিয়ে দাও, স্টেটা এটা অটোমেটিক্যালি এখান থেকে তুমি যদি কপি পেস্ট করে আনো, এন্টার দিলেই এটা ও রিড করে ফেলতে পারবে, ঠিক আছে? সো তোমরা একটু প্র্যাকটিস করবে, বাট খেয়াল রাখবে যখন তুমি ভ্যালুর সাথে লেভেলকে মিট করছো, ম্যাচ করছো, তখন তোমাকে দুইটা স্টেপে কাজটা করতে হবে। ফার্স্টে ডিফাইন করতে হবে, তারপরে করেসপন্ড করতে হবে, ঠিক আছে? এখন এটা করার কারণে কি চেঞ্জ হয়েছে আমার ডেটা সেটে সেটা আমরা একটু দেখে আসি। আমরা ব্রাউজ দিই, ঠিক আছে? এখন দেখো তুমি যদি এনইউ ভ্যারিয়েবলটাতে আসো, দেখো এনইউ ভ্যারিয়েবলটাতে একটু আগেই আমরা যখন এনইউ ভ্যারিয়েবলটাকে
এখানে কোডবুক দিয়ে দেখেছিলাম, সে তখন আমার বলছিল এখানে ভ্যালু দেয়া আছে 1 2 3 4 এভাবে ভ্যালু দেয়া আছে, ঠিক আছে। কিন্তু এখন যদি তুমি ডেটা সেটটা ওপেন করো আফটার লেবেলিং, তুমি দেখো এখানে কি দেয়া আছে। এই যে দেখো এই নিউ ভ্যারিয়েবলটাতে কিন্তু নাম দেয়া আছে, লেবেল তোমার নাম্বার দেয়া নেই। এখন তুমি ইজিলি বুঝতে বুঝতে পারছো এটা খুলশী থানা, বা এটা সরি এটা খুলশী ইউনিয়ন। তারপরে এরপরে যে চকমিরপুর ইউনিয়ন আছে, সদর ইউনিয়ন আছে, এখন এটা চেঞ্জ হয়ে গেছে। আগে 1 2 3 4 ছিল, এখন এটা নেম চলে আসছে, ঠিক আছে। আর খেয়াল রাখবে যখনই নেম এই ধরনের ভ্যালু লেবেলিং হবে, তখনই কালারটা হবে ব্লু, ঠিক আছে। ডেটা সেটের মধ্যেও কালার কোডেড আছে। এখানে দেখো ব্লু কালার আছে। ব্লু কালার মানে হচ্ছে এখানের ভেতরে একটা ভ্যালু আছে। যেমন এখানে আমরা খুলশী মানে 1, তারপরে সদর মানে 2, এভাবে নেমের পেছনে কিন্তু একটা ভ্যালু আছে। এই ধরনের কেসগুলোতে কালার করে দেয় হচ্ছে ব্লু। জেনারেলি ডেটা সেটের কালার থাকে ব্ল্যাক। এখানে আমার যেহেতু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, এখানে হোয়াইট আছে। তোমরা যদি এমনিতেই ডার্ক মোড না থাকে তখন তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে, তখন ডেটা কালারের হবে ব্ল্যাক। আর আরেকটা কেস হয় যেটাকে আমরা বলি হচ্ছে স্ট্রিং, ঠিক আছে। অনেক সময় ডেটা, আমি জাস্ট নামটা লিখি এখানে না, আরেকটা কেস হয় এটাকে আমরা বলি হচ্ছে স্ট্রিং, STRING, স্ট্রিং। স্ট্রিং ভ্যারিয়েবল বলি। স্ট্রিং ভ্যারিয়েবলের কালার হবে হচ্ছে রেড, ঠিক আছে। সো তিনটা কালার কালার খেয়াল রাখো ডেটার ক্ষেত্রে। ব্লু হওয়া মানে হচ্ছে এখানে না, এখানে একটা কোনো একটা টেক্সট দেখাচ্ছে খুলশী বা কোনো একটা টেক্সট দেখাচ্ছে, কিন্তু এই টেক্সটের পেছনে কোনো একটা নাম্বার আছে, এটা একটা। সেকেন্ড হচ্ছে এছাড়া নর্মাল যেসব ডেটা সেট আছে সবগুলোর কালার হবে ব্ল্যাক। আর আরেকটা ডেটা পয়েন্ট থাকবে যেটাকে আমরা বলি হচ্ছে স্ট্রিং ভ্যারিয়েবল, সেগুলোর ডেটা হবে কালার হবে হচ্ছে রেড, ঠিক আছে। সো এই স্ট্রিং মানে কি? স্ট্রিং মানে হচ্ছে এই ডেটা পয়েন্টটা নিয়ে তুমি আসলে কোনো কাজ করতে পারবে না, এটা ওরা আসলে একটা টেক্সট ফরম্যাটে রেখে দিয়েছে, ঠিক আছে। এটা লাল করে রাখে ওরা, ঠিক আছে। সো ওই সময় তোমাকে করতে হয় ডি স্ট্রিং বলে একটা কমান্ড আছে, ডি স্ট্রিং, ঠিক আছে। সরি, ডি স্ট্রিং একটা কমান্ড আছে। ডি স্ট্রিং যদি করো তখন, যদি এখানে আমার কোনো রেড নেই, লাল না হচ্ছে ভুল হলে সেটা আসে লাল। না মানে আমি তোমাকে বলছি ভুল কোনটার ক্ষেত্রে বলছো তুমি? একটু আগে কোনটা? বলছিলেন যে কোনো কমান্ড যদি ভুল লিখি তো এটা হচ্ছে স্ট্যাটা অলরেডি রেড হ্যাঁ, করে দেয়। এটা হচ্ছে তোমার এইখানে রেজাল্ট উইন্ডোতে। এই যে রেজাল্ট উইন্ডোতে দেখে আমাদের রেড হয়ে গেছে, আমি কমান্ড ভুল লিখেছি। কোড বুক লেখার কথা আমি লিখেছি বুক, ডিটা আমি দেই নেই এখানে। সো আমরা যেহেতু আমার কমান্ডে ভুল হয়েছে, ওইটাকে লাল করে দিয়েছে যে কমান্ডটা ভুল, আমি এই কমান্ডটা এক্সিকিউট করি নাই, ঠিক আছে। ওই কোনো কমান্ড এক্সিকিউট করে নাই যেহেতু আমি কমান্ডটা ভুল দিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে রেজাল্টের ক্ষেত্রে লাল। আর আরেকটা লাল বলছি, এই ডেটা যখন খুলবে, ডেটা ব্রাউজ করলে ডেটা যখন খুলছো তোমার ডেটা সেটটা, সেটা লাল হলে মানে হচ্ছে ওই ডেটা পয়েন্টটা হচ্ছে আসলে স্ট্রিং, ঠিক আছে। স্ট্রিং মানে হচ্ছে তুমি এটা শুধু কোনো স্টেটা এটাকে একটা নেম হিসেবে রেখেছে। ধরো তুমি পার্সন 1 এর কাছে গেছো, তার নাম হচ্ছে ধরো আবুল। এখন এই আবুলের নামটা সে স্ট্রিং করে রাখবে, কারণ এই আবুল নামটা আসলে আর কোনো কারণে আমি ইউজ করছি না, ঠিক আছে। সো এটা এটা দিয়ে তুমি কোনো কাজ করতে পারবে না, বাট তুমি হয়তো নেমটা রাখতে চাচ্ছ অ্যাজ এ স্ট্রিং, তুমি নেমটা রেখে দিয়েছো। তুমি সেকেন্ড পার্সনের কাছে কিছু, তার নাম হয়তো জরিনা। এবং জরিনা তো আসলে তোমার কোনো কাজ করছে, তোমার কোনো কাজ এই নেমটা আসলে তোমার কোনো, তুমি কোনো কারণে ইউজ করছো না ডেটা সেটে। সো তুমি এটাকে স্ট্রিং করে রেখে দাও যাতে এটা কোনো প্রবলেম না করে, তুমি দেখতে পারো ইজিলি এটা লাল কালারের। সো এই ধরনের কোনো টেক্সট ডেটা আমরা জেনারেলি অনেক ক্ষেত্রেই যদি আমাদের কাজে না লাগে আমরা স্ট্রিং করে রাখি জেনারেলি, ঠিক আছে। সো এটা একটু খেয়াল রাখবে। লাল বলতে আমি বোঝাচ্ছি এই ডেটার ভ্যালুতে, ডেটার মধ্যে যেটা লাল সেটা হচ্ছে স্ট্রিং। সো এটা হচ্ছে আমাদের লেবেলিংটা শেষ হয়েছে। এখন যদি আমি ধরো এই নিউটাকে আবার দেখতে চাই, যে আমার এই নিউ ভ্যারিয়েবলটা তো আমি লেবেলিং করেছি, এই নিউটা এখন কি ফরম্যাটে আছে। এখন দেখো সে কি লিখেছে, নেম অফ দ্য ইউনিয়ন। আর কিন্তু সে এখন নেম অফ দ্য ইউনিয়নে 1 2 3 4 লেখে নেই, সে এখন লিখছে
খুলশী, কালিয়া, সদর, আর ফোর্থটা হচ্ছে চকমিরপুর। সে এখন কিন্তু নেম দিয়েছে, কিন্তু একটু আগে আমাদেরকে কি দিয়েছিল সে? 1 2 3 4 100 করে আছে, কিন্তু এখন সে আমাদেরকে দিচ্ছে 100 করে আছে, কিন্তু সে উইথ নেম দিচ্ছে, কারণ আমি ওই যে 1 মানে কি সেটা ওকে বলে দিয়েছি, 2 মানে কি সেটা ওকে বলে দিয়েছি, 3 মানে কি ওকে বলে দিয়েছি। সো এখন এটা আমাকে ওভাবেই রেজাল্টটা দিচ্ছে। ঠিক আছে, সো এটা হচ্ছে আরেকটা আরেকটা ওয়ে অফ লেবেলিং। ঠিক আছে, সো কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, সো আমরা তাহলে একটু সামনের দিকে যাই। সো এখন ধরো তুমি সামারি দেখতে আচ্ছা, আর সেকেন্ড আরেকটা দেখি আমরা হচ্ছে ভ্যারিয়েবল কিভাবে জেনারেট করতে হয়, এই যে এই পার্টটা আমরা একটু দেখি। ঠিক আছে, সো অনেক ক্ষেত্রেই ধরো তোমাকে ডেটা দিয়ে দিয়েছে, এখন তুমি হয়তো দুইটা ডেটা যোগ করতে চাচ্ছ। ধরো তোমাকে বলছে তোমার মান্থলি একটা দিয়েছে হচ্ছে তোমার সেশনাল মার্কস, আর একটা ডেটা দিয়েছে হচ্ছে ফাইনাল মার্কস। ঠিক আছে, ফাইনাল 50 মার্কস। এখন এই দুইটা ডেটা সেট তোমাকে দিয়ে দিয়েছে, এখন তোমার কাজ কি হবে? এই দুইটাকে যোগ করে নতুন আরেকটা ভ্যারিয়েবল জেনারেট করা, যেটার নাম হচ্ছে টোটাল। সো ওই ধরনের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? ওই ভ্যারিয়েবলটা জেনারেট করতে হবে নিজে থেকেই। সো ওইটাকে আমরা বলি হচ্ছে ভ্যারিয়েবল জেনারেটর। ঠিক আছে, জেনারেটিং নিউ ভ্যারিয়েবল। ঠিক আছে, সো আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। সো ওই ধরনের যেমন ধরো এখানে আমরা আমাকে মান্থলি এক্সপেন্ডিচার দিয়েছে, যেমন এমইএক্সপিডি কোথায় গেল আমাদের? এই যে রাইট সাইডে দেখো আমাদের একটা ভ্যারিয়েবল আছে MEXPD, এটা মানে হচ্ছে মান্থলি এক্সপেন্ডিচার। ঠিক আছে, এখন ধরো আমি মান্থলি এক্সপেন্ডিচার আমাকে দিয়েছে, কিন্তু আমি জানতে চাচ্ছি ওই হাউস হোল্ডে 5 জন আছে, তাহলে অ্যাভারেজ এক্সপেন্ডিচার কত? সো আরেকটা হাউস হোল্ডের মান্থলি এক্সপেন্ডিচার দেওয়া আছে, ওই হাউস হোল্ডে 2 জন মানুষ আছে, তাহলে তার মান্থলি অ্যাভারেজ এক্সপেন্ডিচার কত? আমি অ্যাভারেজটা জানতে চাচ্ছি। সো সেই ক্ষেত্রে তাহলে আমরা কিভাবে ওই যে আমাদেরকে ভ্যারিয়েবল জেনারেট করতে হবে। ঠিক আছে, সো জেনারেট করার উপায় হচ্ছে আহ, তুমি পুরো জেনারেট লিখতে পারো। কমান্ড হচ্ছে পুরো জেনারেট, এটা যদি লেখো জেনারেট করে দিবে। আবার যেটা একটু আগে ব্রাউজের ক্ষেত্রে যেটা ছিল, সেটা একটু বুদ্ধিমান ছিল, ব্রাউজ বললেও সে বুঝে ফেলে, আবার BR বললেও বুঝে ফেলে। জেনারেটের ক্ষেত্রেও একই কেস, তুমি পুরো জেনারেটও লিখতে পারো, অথবা সংক্ষেপে GEN। ঠিক আছে, এটা যদি লেখো সেটা স্টিল এই কমান্ডটা বুঝতে পারবে যে তুমি আসলে নতুন একটা ভ্যারিয়েবল জেনারেট করতে বলছো। এখন দেখো, জেনারেট করতে গেলে প্রথমে তুমি যেহেতু নতুন একটা ভ্যারিয়েবল জেনারেট করছো, তার নাম দিতে হবে। ঠিক আছে, যেমন এখানে আমরা এখানে যেটা ইউজ করেছি সেটা আমরা এখানে নিয়ে আসি কমান্ডটা। সো এখানে আমরা নাম দিয়েছি এভারেজ MEXPD, AVMEXPD। এটা আমি জাস্ট একটা নাম দিলাম, তুমি যে কোনো নাম দিতে পারো। ঠিক আছে, এটা এটা তোমার ইচ্ছা, বাট নাম দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবে, এটা এক্সেলে হয় কিন্তু স্টেটা এটা রিড করতে পারে না, অন্যান্য অনেক সফটওয়্যারই এটা রিড করতে পারে না, পাইথনেরাও। নেইমের ক্ষেত্রে তোমাকে কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে। ঠিক আছে, যেমন তুমি নেম হিসেবে এখানে AVXPD, আমি জেনারেট দিয়েছি AVXPD, এটা আমরা ইউজ করছি, কিন্তু আমি AVXPD না দিয়ে আমি বললাম হচ্ছে অ্যাভারেজ MEXPD। এটা যদি দেই এটা কিন্তু হবে না ভ্যারিয়েবল নেম। আমি জেনারেট দিলাম অ্যাভারেজ MEXPD। ঠিক আছে, ঠিক আছে, এটা কিন্তু স্টেটা এই কমান্ডটা সে নিবে না। তার কারণ হচ্ছে স্টেটার ক্রাইটেরিয়া হচ্ছে ভ্যারিয়েবল নেম জেনারেশনের যে এই ভ্যারিয়েবলের নামের মধ্যে কোনো স্পেস থাকতে পারবে না। ঠিক আছে, আহ আরো কি কি জানি ক্রাইটেরিয়া আছে, আহ, ভুলে গেছি, তোমরা একটু জাস্ট দেখে নিও। কিছু ওরা 2 3টা ক্রাইটেরিয়া দিয়ে রাখে, যেমন কি কি কয়েকটা সিম্বল আছে সেগুলো ইউজ করা যায় না। ঠিক আছে, ওই সিম্বল তোমরা একটু দেখে নিও গুগল করে, যে কোন কোন ভ্যারিয়েবল নেম জেনারেশনে কি কি ক্রাইটেরিয়া। বাট একটা ক্রাইটেরিয়া যেটা একদম এক্সাম্পল আমি জাস্ট দেখালাম, যেটা হচ্ছে কোনো ধরনের স্পেস তুমি ইউজ করতে পারবে না। ঠিক আছে, একটা ওয়ার্ডের মধ্যেই তোমাকে নেমিংটা দিতে হবে। ঠিক আছে, কিন্তু এক্সেল এটা পসিবল, এক্সেলে তুমি স্পেস দিয়েও নেমিং দিতে পারো, ওটা সমস্যা হয় না, এক্সেল এটা রিড করতে পারে, কিন্তু স্টেটা সেটা পারে না। অন্যান্য আরো সফটওয়্যার আছে,
কিন্তু ধরো তুমি এখন অ্যাভারেজ এমইএক্সপিডি অনেক বড় হয়ে গেছে, তুমি হয়তো এটা বুঝতে পারছো না এটা আসলে কি বোঝাচ্ছে। সো তুমি এটা না করে এটাকে একটু ভাগ করতে পারবে। যেমন ধরো তুমি হয়তো দিলে অ্যাভারেজ, তারপর একটা আন্ডারস্কোর দিয়ে দিলে। এখন তুমি বুঝতে পারছো এটা হচ্ছে তুমি মান্থলি এক্সপেন্ডিচার যে ভ্যারিয়েবলটা ছিল তার অ্যাভারেজ বের করছো। তোমার জন্য একটু হয়তো বোঝাটা ইজিয়ার হতে পারে। ঠিক আছে, সো তুমি দিলে এভি আন্ডারস্কোর মান্থলি এক্সপেন্ডিচার, তখন তুমি বুঝবে মান্থলি এক্সপেন্ডিচারের অ্যাভারেজ। ঠিক আছে, সো অনেকে হয়তো এইভাবে একটু ভাগ করে শব্দগুলোকে, একটু যেহেতু স্পেস দিতে পারছে না, স্পেসের পরিবর্তে সে আন্ডারস্কোর ইউজ করে। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা ওয়ে অফ নেমিং, নেম দেওয়া। ঠিক আছে, সো কার কোনো কোয়েশ্চেন আছে? ওকে, সো আমরা নেমিংটা তাহলে কি করছি, আমরা জেনারেট করছি। এখন ওই ভ্যারিয়েবলটা কিভাবে জেনারেট করছি, আমরা আমরা জেনারেট করছি হচ্ছে ইকুয়ালস টু দিতে হবে আর মান্থলি এক্সপেন্ডিচার ডিভাইডেড বাই এফএস। এফএসটা কি, এই যে উপরে দেখো আমরা লেবেলিং করে এসেছি। এফএসটা মানে হচ্ছে ফ্যামিলি সাইজ, মানে হচ্ছে নাম্বার অফ মেম্বার্স ইন দ্য ফ্যামিলি। ঠিক আছে, সো আমরা এটা ডিভাইড করে দিচ্ছি, সো আমাদের অ্যাভারেজ এক্সপেন্ডিচার আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, সো এটা হচ্ছে একদম জেনারেল ওয়ে অফ, একদম বেসিক ওয়ে অফ জেনারেটিং ইউর নিউ ভ্যারিয়েবল ইন দিস ডেটা। ঠিক আছে, সো এটা একদম জেনেরিক। এছাড়া আরো অনেক অপশন আছে, যেমন ধরো তুমি হয়তো জেনারেট করতে চাচ্ছ বাট কন্ডিশনাল। তুমি অ্যাভারেজ বের করতে চাচ্ছ, কিন্তু তুমি একটা কন্ডিশন দিচ্ছ যে যাদের মান্থলি ইনকাম 1,000 টাকার বেশি শুধু তাদের জন্য এই ভ্যারিয়েবলটা জেনারেট হবে, বাকিদের জন্য জেনারেট করার দরকার নাই। সো তখন তুমি এই সেম ভ্যারিয়েবলটাই কি করছো, তুমি জেনারেট করছো, পাশে একটা কমান্ড দিয়ে দিয়েছো ইফ। ইফ দিয়ে তুমি কন্ডিশনটাকে সেট করে দিচ্ছ। ঠিক আছে, সো ওইভাবেও তুমি জেনারেট করতে পারো। যেমন আমরা যদি নর্মাল জেনারেটটা করি, এখানে আমরা ভ্যারিয়েবলটা লিখেছি। সো এরপরে তুই জেনারেট করার পরে তুমি ব্রাউজে গিয়ে যদি যাও, নতুন যে ভ্যারিয়েবলটা জেনারেট করবে সেটা সব সময় সবার শেষে হবে। ঠিক আছে, সো আমরা সবার শেষে চলে আসি। এই যে দেখো সবার শেষে তোমার একটা ভ্যারিয়েবল জেনারেট হয়েছে। ঠিক আছে, সো এইভাবে তুমি বিভিন্নভাবে ভ্যারিয়েবল জেনারেট করতে পারো। তোমরা নিজেরা কয়েকটা প্র্যাকটিস করবে। আমি একটা দুটো এক্সাম্পল এখানে দিয়েছি, তোমরা জাস্ট নিজেরাও বাসায় কয়েকটা প্র্যাকটিস করো। এটা হচ্ছে একটা ওয়ে অফ জেনারেটিং ভ্যারিয়েবল। আরেকটা কমান্ড হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে ইজেন। এতক্ষণ তো আমরা ইউজ করেছি কমান্ড, সেটা হচ্ছে জেন, জিইএন, জেন। এটা হচ্ছে আমাদের কমান্ড ছিল। আরেকটা কমান্ড ইউজ করে ভ্যারিয়েবল জেনারেশনের জন্য, সেটাকে আমরা বলি হচ্ছে ইজেন। ঠিক আছে, ইজিইএন, ইজেন। ঠিক আছে, সো এটা কি, এটা হচ্ছে সেম জিনিসই তুমি করছো, ভ্যারিয়েবল জেনারেট করছো, কিন্তু অনেক সময় ভ্যারিয়েবল জেনারেট করতে গেলে আহ, ধরো আমি জাস্ট এক্সাম্পল হিসেবে ইউজ করছি। তুমি একটা ফাং তুমি একভাবে ভ্যারিয়েবল জেনারেট করতে পারছো এভাবে, ধরো তুমি জেনারেট দিলে নিউ একটা ভ্যারিয়েবল আমি জেনারেট করলাম, সেখানে আমরা বললাম হচ্ছে ভ্যারিয়েবল 1 প্লাস ভ্যারিয়েবল 2, দুইটা ভ্যারিয়েবলকে আমি যোগ করছি। সো তুমি যখন এই ধরনের ম্যাথমেটিক্যাল সিম্বল ইউজ করে যোগ করছো, যোগ করে গুণ করে, তখন আমরা শুধু জেন কমান্ডটা ইউজ করব। ঠিক আছে, কিন্তু তুমি যদি সেম ভ্যারিয়েবলটা জেনারেট করতে চাও এভাবে, যে আমি নিউ 1 নাম দিলাম, আর একটা নিউ ভ্যারিয়েবল জেনারেট করছি, ওখানে আমি বলছি আমি করছি কি সামেশন অফ var1 var2। ঠিক আছে, এখানে দেখো সেম কাজ করছে, কিন্তু একটাতে আমি কি করছি ম্যাথমেটিক্যাল সিম্বল ইউজ করেছি, প্লাস, যেমন আমরা যে প্লাস মাইনাস অথবা মাল্টিপ্লিকেশন অথবা ডিভিশন, যখন এগুলো বা স্কোয়ার স্কোয়ার করা অথবা, ঠিক আছে, এই ধরনের যখন কাজগুলো করছি তখন আমরা জেনারেট কমান্ডটা ইউজ করি। কিন্তু আমরা যখন ভ্যারিয়েবল জেনারেশনের জন্য নতুন আরেকটা কমান্ড ইউজ করি, তখন আমাকে এই জেন কমান্ডটা দিয়ে আর কাজ হবে না, তখন আমাকে আরেকটা কমান্ড ইউজ করতে হয়, সেটা হচ্ছে ইজেন। ঠিক আছে, যেমন এই এক্সাম্পলে আমরা যেটা লিখেছি, আমি ভ্যারিয়েবলটা যোগ করছি সাম কমান্ড দিয়ে। ঠিক
আছে। সো উইদিন দ্য জেনারেশন আমি আসলে আরেকটা কমান্ড ইউজ করছি। সো ওই ক্ষেত্রে জেন লিখলে আর হবে না, আমাকে স্টার্টিং করতে হবে ই জেন দিয়ে। ঠিক আছে, সো এই ডিফারেন্সটা একটু তোমরা খেয়াল রেখো। ঠিক আছে, যেমন আমি তোমাদের যেটা এখানে দেখতে পাচ্ছ, ইজেন কখন ইউজ করছি, আমি মান্থলি ইনকাম বের করেছি, মিন আমি এখানে একটা ফাংশন ইউজ করেছি মিন, তার মানে সে অ্যাভারেজ করছে আসলে। ঠিক আছে, মান্থলি ইনকামের মিন দিয়ে সে একটা ভ্যারিয়েবল জেনারেট করছে। সো এটা হচ্ছে আরেকটা ওয়ে অফ ভ্যারিয়েবল জেনারেশন। দুইটা ওয়ে আছে জেনারেট করার, একটা হচ্ছে জিইএন জেন, আর একটা হচ্ছে ইজেন। ঠিক আছে, আর কারোর কোনো কমান্ড কোশ্চেন আছে? ওকে, সো আমরা থার্ড কাইন্ড অফ জেনারেটিং ভ্যারিয়েবলে যাই। ঠিক আছে, থার্ড কাইন্ডটা হচ্ছে আমাদের এই যে আমরা এখানে লিখেছি, সেটা আমরা একটু আলাদা করি তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে জেনারেটিং ডামি ভ্যারিয়েবল। ঠিক আছে, সো অনেক ক্ষেত্রেই আমাদেরকে ডামি ভ্যারিয়েবল মানে কি কেউ বলতে পারবে? স্যার সো ওটা ডামি বাইনারি ভ্যারিয়েবলের মতন স্যার, মানে ডামি ভ্যারিয়েবলটা আসলে হচ্ছে, হ্যাঁ কারেক্ট, বাইনারি ভ্যারিয়েবল। ডাইনারি ভ্যারিয়েবল হচ্ছে বাইনারি ভ্যারিয়েবল। যেমন ধরো আমি জেন্ডারকে আমি ধরো বললাম মেল হচ্ছে 0, ফিমেল হচ্ছে 1, তাহলে এই জেন্ডার ভ্যারিয়েবলটা হবে আমাদের জন্য ডামি ভ্যারিয়েবল। ঠিক আছে, সো ডামি ভ্যারিয়েবল মানে হচ্ছে বাইনারি ভ্যারিয়েবল আসলে, যার দুটো অপশন আছে, ওটাকে আমরা বলি হচ্ছে ডামি ভ্যারিয়েবল। ঠিক আছে, আর ডামি ভ্যারিয়েবল একটা বেস কেসটাকে আমরা বলি হচ্ছে 0, আর একটা কেসকে আমরা বলি হচ্ছে 1। এটা হচ্ছে জেনারেল প্র্যাকটিস প্র্যাকটিস। ঠিক আছে, যে সবাই একটাকে 0 বলে আর একটাকে 1 বলে। সো এই ধরনের কেস যদি আমি জেনারেট করতে চাই, যে আমার একটাকে সে 0 বলবে আর একটাকে সে 1 বলবে। ঠিক আছে, সে দুইটা গ্রুপে ভাগ করে ফেলবে পুরো ভ্যারিয়েবলটাকে, একটাকে সে 0 বলবে আর একটাকে সে 1 বলবে, তখন আমরা ওটাকে বলি ডামি ভ্যারিয়েবল। সো ডামি ভ্যারিয়েবল জেনারেট করার জন্য এই কমান্ডটা আমরা ইউজ করি। ঠিক আছে, এটা ডিপেন্ড করে যে তুমি আসলে কোন ধরনের ডামি তৈরি করছো। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের ডামি হতে পারে, সেই হিসেবে তোমাদেরকে কন্ডিশনটা সেট করতে হবে। আমি জাস্ট একটা এক্সাম্পল এখানে দিয়েছি। সো এখানে আমাদের ডামিটা আমরা তৈরি করতে চাচ্ছি, যে কন্ডিশনটা আমরা কি দিয়েছি দেখো, এই রাইট সাইডে, ইকুয়ালের রাইট সাইডে, মান্থলি ইনকাম গ্রেটার দেন 1000। তার মানে আসলে আমি স্টেটাকে বলছি যাদের মান্থলি ইনকাম 1000 তারা এক ধরনের গ্রুপ, যাদের মান্থলি ইনকাম 1000-এর কম তারা আরেকটা গ্রুপ। এই দুইটা গ্রুপে আমি ভাগ করতে চাচ্ছি আমার পুরো ডেটা সেটটাকে। ঠিক আছে, সো মান্থলি ইনকাম যাদের 1000-এর বেশি তারা একটা গ্রুপ, আর মান্থলি ইনকাম যাদের 1000 বা তার কম তারা আরেকটা গ্রুপ। সো এটার জন্য আমি একটা ডামি তৈরি করছি। সো এই কমান্ডটা যদি আমি রান করি, ঠিক আছে, সো যেহেতু জেনারেট কমান্ডটা রান হয়েছে আমার, সো সেটা অলরেডি একটা নতুন ভ্যারিয়েবল জেনারেট করে ফেলেছে। সেটা দেখার জন্য আমাদেরকে যেতে হবে ব্রাউজ দিয়ে ডেটা সেটে। ব্রাউজ দিয়ে আমি ডেটা সেটে গিয়ে যেহেতু নতুন আমি জেনারেট করেছি এটা, সো এটা আমাদের একদম লাস্ট হবে। এই যে দেখো লাস্ট আমাদের যে ভ্যারিয়েবলটা সেটা হচ্ছে মান্থলি ইনকাম ডামি। ঠিক আছে, মান্থলি ইনকাম ডামি। এখন দেখো এই যে কিছু ভ্যারিয়েবলকে আমি ওরা দিয়েছে 1, কিছুকে দিয়েছে যে পরেরটাই দেখে এটা দিয়েছে হচ্ছে 0, এই যে 0 0। সো কাউকে দিয়েছে 0, কাউকে দিয়েছে 1, ওই যে আমি যেভাবে কন্ডিশন দিয়েছি সেভাবেই। ঠিক আছে, সো দেখো এখানে যাদেরকে 1 দিয়েছে তাদের মান্থলি ইনকামটা যদি আমরা দেখি, so আমরা দুইটা ইনকাম ব্রাউজ, আচ্ছা একটা টেকনিক শিখিয়ে রাখি তোমাদের। দেখো এখানে অনেকগুলো ভ্যারিয়েবল আছে, বাট তুমি এতগুলো ভ্যারিয়েবল এখন আর দেখতে চাচ্ছ না, তোমার জন্য দুইটা ভ্যারিয়েবল শুধু দেখতে চাচ্ছ। যেমন আমরা এখানে এখন দেখতে চাচ্ছি শুধু মান্থলি ইনকাম ডামিটা আর মান্থলি ইনকাম, এই দুটো শুধু ভ্যারিয়েবল দেখতে চাচ্ছি। এখন আমাকে মান্থলি ইনকামের জন্য আবার রেফ সাইড একটু খোঁজাখুঁজি করতে হয় যে কোথায় আছে মান্থলি ইনকামটা। সো এই জন্য তুমি যদি স্টেটাকে বলো ব্রাউজ দেওয়ার সময় যে আমি এতগুলো, আমার এখানে 1000 ভ্যারিয়েবল আছে, আমি সবগুলো দেখতে চাই না, আমি হয়তো এই 5টা দেখতে চাচ্ছি, স্টেটা
তার রেকর্ডে বাকি সব ভ্যারিয়েবলের ডেটা রেখে দিবে, কিন্তু তোমাকে শুধু দেখাবে ওই 5টা। ঠিক আছে, সো ওইটার অপশনটা হচ্ছে আমি ব্রাউজের পরে যেই যেই ভ্যারিয়েবল দেখতে চাচ্ছি তাদের নামটা আমি দিয়ে দিব। যেমন এখানে আমরা দেখতে চাচ্ছি দুটা ভ্যারিয়েবল, একটা হচ্ছে মান্থলি ইনকাম আর একটা হচ্ছে মান্থলি ইনকাম ডামি। ঠিক আছে, সো আমি কি করেছি, এই ব্রাউজের পরে কমান্ড, এই যে কমান্ড উইন্ডোতে দেখো নিচে, ব্রাউজের পরে আমি মান্থলি ইনকাম আর মান্থলি ইনকাম ডামি এই দুটো ভ্যারিয়েবল দিয়ে দিয়েছি। সো এখন আসছে শুধু ব্রাউজ লিখলে সে পুরো ডেটা সেটটা দেখাবে, আর যদি শুধু ব্রাউজ না লিখে ভ্যারিয়েবলের নাম মেনশন করে দিই তাহলে সে ওই ভ্যারিয়েবলগুলো দেখাবে। কিন্তু দেখাবে মানে এমন না যে বাকিগুলো সে ডিলিট করে দিয়েছে, সবগুলোই তার রেকর্ডেই আছে, সে জাস্ট তোমাকে শো করছে দুটা। সো আমরা যদি এন্টার দেই, সো এখন দেখো কি হলো। আচ্ছা দাঁড়াও, আমি জাস্ট কমান্ডটা ভুল লিখেছি, ব্রাউজ এমআইএনসি 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 ডামি। ঠিক আছে, এটা কেন কাজ করলো না? এই যে এখন হয়েছে। So, এখানে দেখো এখন শুধু দুটো ভ্যারিয়েবল দেখাচ্ছে সে, আর বাকি ভ্যারিয়েবল গুলো সে শো করছে না, বাট তার রেকর্ডে আছে। সো ডামিটা যে আমরা তৈরি করেছিলাম, আমাদের কন্ডিশনটা কি ছিল? আমাদের কন্ডিশন ছিল 1000 টাকার বেশি হলে সে একটা গ্রুপ, আর 1000 টাকার কম হলে বা 1000 টাকার সমান হলে সে আরেকটা গ্রুপ। সো ওই যে যে কমান্ডটা আমরা শো করেছি সেটাকে সে 1 দিচ্ছে। এখানে দেখো এই যে যাদেরকে 1 দিয়েছে তাদের সবার ইনকাম দেখো 1000 টাকার বেশি, আর এরপরেই নাম্বার 12-এ যাকে 0 দিয়েছে তার ইনকাম 1000 টাকার কম। ঠিক আছে, শুধু ম্যানুয়ালি জাস্ট একটু চেক করে দেখলে যে আমি যে কমান্ডটা দিয়েছি সেটা সে আসলে কাজ করেছে কিনা। ঠিক আছে, সো এটা হচ্ছে আরেকটা ওয়ে অফ জেনারেটিং ভ্যারিয়েবল। সো 3 ধরনের জেনারেশন আমরা দেখলাম, একটা হচ্ছে নর্মাল ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন, প্লাস মাইনাস ডিভিশন এগুলো দিয়ে, বা স্কোয়ার অথবা মাল্টিপ্লিকেশন এগুলো। আরেকটা হচ্ছে জেনারেশন করা যখন আমি একটা কমান্ড ইউজ করবো, যেমন সাম অথবা মিন অথবা অ্যাভারেজ, এই ধরনের কোনো কমান্ড ইউজ করে যদি আমি কোনো ভ্যারিয়েবল জেনারেট করতে চাই তখন আমাকে ইজেন এই কমান্ডটা ইউজ করতে হবে। আর থার্ড হচ্ছে আমরা আরেকটা দেখলাম যে এখানে মান্থ, আমি যদি ডামি ভ্যারিয়েবল তৈরি করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি। ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক জেনারেশন। ঠিক আছে, So, আমরা লাস্ট টপিক আজকে দেখি, সেটা হচ্ছে যে আমরা ফার্স্ট ইয়ারের এরপরে যে টপিকগুলো আমি তোমাদের এখানে দেয়া আছে, এরপরের কমান্ডগুলো একদম এইখান থেকে শুরু করে এই এতটুকু পর্যন্ত অনেকগুলো কমান্ড দেয়া আছে, এগুলো আমি তোমাদের দিয়ে দিব, তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এগুলো তোমাদের পরীক্ষা টরীক্ষায় কিছুই আসবে না, কোনো কমান্ডই কোনো পরীক্ষায় আসবে না। এগুলো আসলে হচ্ছে তোমরা ফার্স্ট ইয়ারে যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স পড়েছো, সেই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সগুলো কিভাবে জেনারেট করা যায় সেগুলোর একটা সামারি। ঠিক আছে, বিভিন্ন কমান্ড আছে, কমান্ডগুলো আমি জাস্ট তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট প্র্যাকটিস করবে। ঠিক আছে, কমান্ড নিয়ে বসে থেকে আসলে লাভ নেই। ঠিক আছে, আমি জানি তোমরা অনেকেই বসে আছো, যেমন আমি ফার্স্টবার তোমাদেরকে দিয়েছি, তোমরা আহ, হয়তো অনেকে দেখোই নি, অনেকে জানোই না যে আমি ডেটা সেটটা তোমাদের গুগল ড্রাইভে দিয়েছি, কারণ কোশ্চেন করছো আসলে ডেটা সেটটা দেওয়া হচ্ছে না, এটা আমি 1 মাস আগে গুগল ড্রাইভে দিয়েছি। সো তোমরা হয়তো চেকই করোনি। সো আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি প্র্যাকটিস করলে না, খুব একটা লাভ হবে না আসলে। ঠিক আছে, সো তোমাদের প্র্যাকটিস করতে হবে, আর এগুলোই তোমাদের মেইন ফিল্ডে কাজে লাগবে, যে যত তুমি এই ধরনের সফটওয়্যার এক্সপিরিয়েন্স গুলো গ্যাদার করতে পারছো, যত ইজিলি তুমি কুইকলি করতে পারবে। ঠিক আছে, সো এখানে দেখো ফার্স্টে আমরা দিয়েছি হচ্ছে সামারি ডিস্ট্রিবিউশন, এরপরে সেকেন্ডে আছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর মধ্যে আছে কিভাবে টেবিল তৈরি করতে হয় বা কিভাবে গ্রাফ তৈরি করতে হয়, যেমন এই যে গ্রাফিক্যাল আছে, বার গ্রাফ কিভাবে করতে হয়, পাই চার্ট কিভাবে করতে হয়, হিস্টোগ্রাম কিভাবে করতে হয়, তারপরে তোমরা বক্স হুইস্কার প্লট করেছো সেটা কিভাবে করতে হয়, অথবা স্ক্যাটার প্লট কিভাবে করতে হয়, এগুলো সব তোমাদের এখানে করে দেওয়া আছে, তোমরা জাস্ট একটু প্র্যাকটিস করবে নিজেরা দেখে দেখে। ঠিক আছে, তো আমরা জাস্ট একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে সামারি কিভাবে বের করে। ঠিক আছে, সামারি স্ট্যাটিস্টিক্স কিভাবে দেখে। ঠিক আছে, সো সামারি স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে এই যে যেমন ধরুন তুমি সামারি স্ট্যাটিস্টিক্স আমরা কাদের দেখি, তোমরা ফার্স্ট ইয়ারে যখন ডেসক্রিপটিভ পড়েছো কোন ধরনের ভ্যারিয়েবল গুলোর জন্য আমরা সামারি স্ট্যাটিস্টিক্স দেখি?
কেউ বলতে পারবে? সামারি স্ট্যাটিস্টিক্স মানে আমি বলতে চাচ্ছি তোমার মিন, মিডিয়ান, মোড, স্কিউনেস, কার্টোসিস, এগুলো আমরা কাদের জন্য দেখি, কোন ধরনের ভ্যারিয়েবলের জন্য? সো যে ভ্যারিয়েবল গুলো হচ্ছে নিউমেরিক, যেমন ধরো এইজ, এটা একটা নিউমেরিক ভ্যারিয়েবল, অথবা স্যালারি, এটা একটা নিউমেরিক ভ্যারিয়েবল, এগুলোর জন্য আমরা ইউজ করি হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, এগুলোর জন্য আমরা ইউজ করি হচ্ছে ওই যে মিন, মিডিয়ান, মোড, সেন্ট্রাল টেন্ডেন্সি, ওগুলো আমরা ইউজ করার চেষ্টা করি। সো ওই ধরনের ভ্যারিয়েবল গুলোর জন্য যদি আমি সামারি দেখতে চাই, তাহলে আমাকে ইউজ করতে হবে এই সামারাইজ কমান্ডটা, অথবা স্টেটা, যেটা একটু চালাক আছে, যেটা আমি বারবার বলছিলাম, তুমি পুরো সামারাইজ কমান্ডটা লিখতে পারো, অথবা তুমি শুধু সংক্ষেপে সাম সাম লিখতে পারো, SUM। সাম লিখলেই সে বুঝে যাবে আসলে তুমি বুঝাচ্ছ হচ্ছে সামারাইজ, তুমি সামারাইজ করতে চাচ্ছ। এখন ধরো আমরা একটা নিউমেরিক ভ্যারিয়েবল সিলেক্ট করি, মান্থলি ইনকাম, তার সামারি দেখতে চাচ্ছি। সো তুমি যদি এটা সাম লিখে এন্টার দাও, ওই ভ্যারিয়েবলটার নাম মেনশন করে, দেখো ওই ভ্যারিয়েবলটার রিলেটেড সামারি তোমাকে দিয়ে দিয়েছে। মান্থলি ইনকামের অ্যাভারেজ কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, মিনিমাম কত, ম্যাক্সিমাম কত, এগুলো তোমাকে সে দিয়ে দিবে সামারি কমান্ডের মাধ্যমে। ঠিক আছে, কিন্তু হয়তো তুমি এগুলো না আরো ডিটেইলে জানতে চাচ্ছ। ঠিক আছে, সো এরপরে তাহলে তোমাকে ইউজ করতে হবে কি, সাম MINC কমা দিয়ে তোমাকে ডিটেইল, তুমি যে ডিটেইল চাচ্ছ সেই ডিটেইল বলে দিতে হবে। তুমি যদি ডিটেইল লিখে দাও, তাহলে ও তোমাকে শুধু সামারি স্ট্যাটিস্টিক্স দিবে না, যেমন এখানে আমরা লিখেছি কি, এই যে সে পার্সেন্টাইলও দিয়ে দিচ্ছে, ভ্যারিয়েন্স দিয়ে দিচ্ছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে দিয়েছে, এখন স্কিউনেস দিয়ে দিয়েছে, কার্টোসিস দিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছে। এখন আরো যেসব সামারি স্ট্যাটিস্টিক্স আছে, শুধু সাম কমাটা ইউজ করলে সে অল্প কিছু সামারি স্ট্যাটিস্টিক্স দেয়, আর যদি তুমি ডিটেইল বলে দাও, সে আরো ইন ডিটেইলে তোমাকে সামারি স্ট্যাটিস্টিক্সটা দিয়ে দিবে। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা ওয়ে। আর যদি তুমি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আমরা কার জন্য দেখি, কোন ধরনের ভ্যারিয়েবলের জন্য, কেউ বলতে পারবে? সো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা আমরা দেখি জেনারেলি যেগুলো হচ্ছে আমাদের কোয়ালিটেটিভ ডেটা, যেমন ধরো জেন্ডার, মেল ফিমেল, তার আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেখি, মেল কয়জন, ফিমেল কয়জন। অথবা তুমি দেখতে চাচ্ছ হচ্ছে ডিভিশন ওয়াইজ ডিস্ট্রিবিউশন, যে কোন ডিভিশনে কতজন মানুষ আছে। ঠিক আছে, সো ডিভিশনটা আমার একটা কোয়ালিটেটিভ ডেটা। ঠিক আছে, 8টা ক্যাটাগরি আছে, ক্যাটাগরিক্যাল ডেটা। সো ওই ধরনের জন্য আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ড্র করি। স্টেটাতে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ড্র করার জন্য আমাকে ইউজ করতে হবে ট্যাবুলেট, TAB, ট্যাবুলেট পুরো লিখতে পারো, অথবা TAB, ট্যাব দিতে পারো। ঠিক আছে, যেটা আমরা আমাদের একটা কোয়ালিটেটিভ ডেটা হচ্ছে এখানে, যেমন জেন্ডার অফ দ্য হাউস হোল্ড হেড, SHHH। ঠিক আছে, SHHটা হচ্ছে আমাদের জেন্ডার অফ দ্য হাউস হোল্ডের, সো মেল ফিমেল। সো আমরা যদি এটা ট্যাবুলেশন দেখতে চাই, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, তাহলে আমাকে ইউজ করতে হবে হচ্ছে ট্যাব কমান্ডটা। আমি এন্টার দিলাম। ঠিক আছে, সো আমাকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা আসলে দিয়ে দিয়েছে এখানে। ঠিক আছে, সো এইভাবে তুমি সামারাইজ করতে পারো, ট্যাব করতে পারো, অথবা তুমি কোরিলেশন যদি জানতে চাও। ঠিক আছে, কোরিলেশন কখন দেখে, কেউ বলতে পারবে কোরিলেশন কেন দেখি আমরা? ওকে, সো কোরিলেশনটা আমরা দেখি হচ্ছে দুইটা নিউমেরিক্যাল ভ্যারিয়েবল, তাদের মধ্যে আসলে কোনো লিনিয়ার রিলেশনশিপ আছে কিনা সেটা দেখা। যেমন আমি আসলে দেখতে চাচ্ছি আমার স্টাডি আওয়ারের সাথে আমার CGPA সম্পর্ক আছে কিনা। সো স্টাডি আওয়ার একটা নিউমেরিক ভ্যারিয়েবল, এখানে 0 1 2 3 নিউমেরিক ভ্যারিয়েবল আছে। আর আমার CGPA এটাও একটা নিউমেরিক্যাল ভ্যারিয়েবল। সো এখানেও আমার আছে। সো এই ধরনের নিউমেরিক্যাল ভ্যারিয়েবল গুলোর মধ্যে একটা লিনিয়ার রিলেশনশিপ আছে কিনা সেটার জন্য আমরা কোরিলেশন দেখি, ফার্স্ট ইয়ারে তোমরা পড়েছো। সো এখানেও কোরিলেশন তুমি বের করতে পারো। ঠিক আছে, CORR, আমরা হয়তো এখানে কোরিলেশন দেখতে চাচ্ছি মান্থলি ইনকাম আর মান্থলি এক্সপেন্ডিচারের মধ্যে। ঠিক আছে,
সো তুমি যদি কোরিলেশন কমান্ডটা রান দাও তাহলে সে এই যে এখানে দিয়ে দিয়েছে 0.89, তার মানে দুটোর মধ্যে একটা হাই কোরিলেশন আছে, মান্থলি এক্সপেন্ডিচার আর মান্থলি ইনকামের মধ্যে। সো এই ধরনের কোনো অনেক কমান্ড আমি তোমাদের দিয়ে দিব। আমি আর ক্লাস ফার্দার প্রলং করব না, কারণ তোমাদের মাঝে মনে হচ্ছে না খুব একটা ইন্টারেস্ট আছে শোনার জন্য, তোমাদের কোনো রেসপন্সই আমি পাচ্ছি না। সো আমি তোমাদের কমান্ডগুলো দিয়ে দিব, ডেটা সেটটা দিয়ে দিব, তোমরা জাস্ট প্লে অ্যারাউন্ড উইথ দ্য ডেটা অ্যান্ড কমান্ড। ঠিক আছে, তোমাদের যাদের যাদের দরকার আছে তারা একটু দেখে নেবে আর কি। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার স্যার আমাদের এখানে হ্যাঁ বলো। স্যার আমাদের আপনার সাথে যে আমাদের যে ভার্সনের ডিফারেন্স আছে ওটার কারণে কি কোনো মানে ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে কমান্ড দেওয়ার পর, মানে কারণ কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যে মিলছে না বুঝুন। আমি জানি না কমান্ড, না এখানে কোনো ভার্সনের ডিফারেন্স হবে না, কারণ আমি যেসব কমান্ড এখানে ইউজ করেছি এগুলো না, এটা আমি হ্যাঁ না, এখানে চেঞ্জ হবে না তোমাদের সাথে। তোমরা কোন ভার্সন ইউজ করছো, 14? জি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ 14, না 14-র সাথে এটা চেঞ্জ হবে না, প্রবলেম হবে না। ওকে ঠিক স্যার। আছে, তোমরা দেখো একটু জেনারেটটা ঠিক হচ্ছে কিনা আর কি। ঠিক আছে, আচ্ছা স্যার। আচ্ছা আমি কমান্ডটা তোমাদের দিয়ে দিব, তো ওখান থেকে তোমরা আবার প্র্যাকটিস করো আর কি। ঠিক আছে, সো আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, তাহলে